কি হচ্ছে? আরে আপনি তো এখনো পুরোপুরি সুস্থ না। সুস্থ? আমি সুস্থ। এইভাবে একা একা যাওয়া যায় না। কেন যায় না? আপনি তো এখনো স্লাইনটাই দেখছি টেনে খুলে দিয়েছেন। বাড়ি যাব। দেখুন, এইভাবে একা একা যাওয়া যায় না। পরিবারের সবার মানসিক অবস্থা আমি জানি, কেমন আমি বাড়ি যাবো। ডক্টর চক্রবর্তী, বলছি ছাড়ুন। ডক্টর চক্রবর্তী, আপনি আসুন, তাড়াতাড়ি আসুন। দেখুন একে আপনি কোথায় যাচ্ছেন? এইরকম দুর্বল শরীর নিয়ে আপনি কোথায় যাচ্ছেন? আপনি যেতে পারবেন না। ছাড়ুন। আমার বাচ্চাটাকে তো বাঁচাতে পারলেন না আপনি। কথা বলবেন, আমি বাড়ি যাবো। আসুন আসুন, দেখুন এইভাবে যাওয়া যায় না। আপনি বসুন, যাওয়া যায় না এইভাবে। বলছি বাড়ি যাবো। দেখুন আপনার অ্যামনিওটিক ফ্লুইড লিক করেছিল, আর এরকম পরিস্থিতিতে বাচ্চা বাঁচানো যায় না। প্লিজ আপনি বুঝুন। আপনি যখন এখানে এসেছিলেন তখন আমার সন্তান সুস্থ ছিল। আপনারা বাঁচতে দিলেন না ওকে। আপনারা বাঁচতে দিলেন না। দেখুন এই পরিস্থিতিতে বাঁচানো সম্ভব না। আপনি একটু রেস্ট করুন, আপনি একটু বুঝুন। আপনার যদি কিছু হয় আপনার বাড়ির লোক আমাদেরকে ছেড়ে কথা বলবে না। একটু বোঝার চেষ্টা করুন। বুঝতে পেরেছি, আমি বুঝতে পেরেছি, আমি বুঝতে পেরেছি। আপনাদের কি সব কাগজপত্রে সই করে দিতে হবে তো? আনন্দ বুঝলে, কারণ আমি এক্ষুনি সই করে দিয়ে একটা রিস্ক ফ্যাক্টর তো থেকেই যাচ্ছে না। আপনার সিভিয়ার ব্লিডিং হতে পারে। দেখুন আপনি বসুন। আপনার সিভিয়ার ব্লিডিং হতে পারে, আপনার প্রাণ সংশয় হতে পারে। মরে যাবো, আমার মৃত্যুর জন্য আমি দায়ী থাকবো। সন্তানকে বাঁচাতে পারলেন না, এখন আমার নিয়ে মরেছেন। আপনি মিসেস গুহ একটু বোঝার চেষ্টা করুন। কাগজপত্র আনুন, এক্ষুনি কাগজপত্র আনুন। দেখুন আচ্ছা আপনি শান্ত হয়ে বসুন। কুল্লাও কাগজপত্র আনছে, আপনি তারপরে সই করে দিয়ে যাবেন। শান্ত 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 শান্ত, শরীর খারাপ হবে। আনছে একটু সময় লাগবে তো। আর নিশ্চয়ই কোনো বাধা নেই। আপনি দেখবেন মা আনন্দী আপনার সমস্ত স্বপ্ন পূরণ করবেন। যেটা হলো সেটা ভালো হলো না মা আনন্দী, একদম ভালো হলো না। We'll be the best parents in the world কথা। আর দেখিস আমরা তিনজনে খুব 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 আনন্দে থাকবো। দাদা ভাই, দিদি ভাই, যেই আসো না কেন, মা আনন্দীর কাছে শুধু একটাই প্রার্থনা, সুস্থ হয়ে সবল হয়ে আমাদের বাড়িতে এসো। বলুন না কোথায় সন্তান? আমি এখন ওকে একবার দেখতে পাবো? সে আর নেই মিসেস গুহ। সবার এত স্বপ্ন, এত ভালোবাসা, এত স্বাদ, সবকিছু নস্যাৎ করে চলে গেলি তুই। কি রে, আমাকে মা বলে ডাকতে ইচ্ছে করলো না? না না, ঠিকই করেছিস। কেন ডাকবি আমায় মা বলে? আমি তো তোকে রক্ষাই করতে পারলাম না। কিসের মা আমি? একটা ছোট্ট প্রাণ, তাকে আমি রক্ষা করতে পারলাম না। সবার আশা, ভরসা, স্বপ্ন সব শেষ করে দিলাম। কথা মাকে কবে হাসপাতাল থেকে ছাড়বে কি জানো? না বাবা, জানি না। আজকে হাসপাতালে গেলে হয়তো জানা যাবে। আরে অগ্নি দাদু ভাই আজ গেছে? অগ্নির বোধহয় সাহস হচ্ছে না কথার সামনে যাবার। আমাদের কারোরই কি সাহস হচ্ছে বড় বৌমা? কিন্তু যেতে তো হবে, নাহলে কথা মাকে সামলাবে কি করে? সে যেতে তো হবে। শেষ হয়ে গেল কর্তামশাই, আমাদের সবার সব আশা এক নিমেষে শেষ। সবচেয়ে বেশি কষ্ট কোথায় হচ্ছে জানো?
কথা আমার কোনোদিন মা হতে পারবে না। অগ্নিবর কত স্বাদ ছিল ভালো বাবা হবে, বলো না? অথচ দুজনে কি ভালো মানুষ বলো। অগ্নিবর সঙ্গে আমার যাই থাক, মানুষ হিসেবে যে ভালো তাতে তো কোনো সন্দেহ নেই। আর কথা মার তো কোনো তুলনাই হয় না। ওদের সন্তান হলে ওরা কি সুন্দর করে মানুষ করতে বলো। এটাই তো, ওরা দুজনেই তো খুব ভালো মানুষ, তাহলে বারবার বারবার কেন ওদের সাথে খারাপ হয়ে বলতে পারো? সেদিন অগ্নিটা আমার হাত ধরে বলল, মা কথা আর আমি বেস্ট বাবা মা হব। পারলো না, এই জীবন যুদ্ধে ওরা দুজনে হেরে গেল। কেন বলুন তো? মা আনন্দী এইরকম কষ্ট দিলেন। আমি কিচ্ছু জানি না, আমি এর শেষ কোথায় তাও জানি না। আমি শুধু একটা কথাই ভেবে চলেছি, আমি কথা আমার সামনে কিভাবে গিয়ে দাঁড়াবো, আমি মেয়েটাকে কি সান্ত্বনা দেব। আমি একবারও ভাবিনি জানো মাঝে এভাবে সবকিছু শেষ হয়ে যাবে। আমি একবারও ভাবিনি গো, আমি একবারও ভাবিনি। আমি আমার কত কি ভেবে ফেললাম যে আসবে সন্তান তাকে গো ফার্মার দায়িত্ব দেব, সে হবে আমাদের পরিবারের মুখ। কত কিছু ভাবতে পেলাম। কি করবে কর্তামশাই, মনের ভাবনার উপর কেউ কি হাত দিতে পারে? পারে না। অগ্নি দাদু ভাইয়ের স্বপ্ন, কথা মার স্বপ্ন, বাড়ির বাকি ছেলে মেয়েদের স্বপ্ন সব শেষ হয়ে গেল। সত্যি তো, আমার জন্য সবার স্বপ্ন এইভাবে ভেঙে চুরে যাবে। মা না হতে পারার কষ্টটা তো আমার। পাচক মশাইয়ের তো কোনো দোষ নেই এতে। সে তো চেয়েছিল সেরা বাবা হতে। এই বাড়ির বাকিরাও তো চেয়েছিল তাদের কোলে একজন বংশধর আসুক। এটা তো অন্যায় কিছু না, এ তো মানুষের স্বাভাবিক চাওয়া। আমার মা মামা থাকলে তারাও তো এটাই চাইতেন। আর পাচক মশাই, কেডো, তুমি কি ঘুমাচ্ছ? আমি তোমার ড্যাড। আমার জন্য পাচক মশাইয়ের জীবনটা নষ্ট হয়ে যাবে। উনি যে আমায় ভীষণ ভালোবাসেন আমি জানি, কিন্তু তার জীবনে যে বাবা সংক্রান্ত একটা বেদনা আছে সেটা যে কোনোদিনও ঘুচবে না। সে তো চেয়েছিল নিজে বাবা হয়ে সেই কষ্টে প্রলেপ দিতে। তার ক্ষত কোনোদিন মিটবে না। আমার জন্য, শুধু আমার জন্য। আমি তো সত্যি আর কোনোদিনও পাচক মশাইকে সন্তান দিতে পারবো না। আমি তো তাকে ভালোবাসি। তার আশা আকাঙ্ক্ষাগুলোকে এভাবে নষ্ট হয়ে যেতে দিতে পারি না।